শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, আজকে কিন্তু আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ধাগাটা রাখলাম সারা বছর পরতে কোলাবে। তো দেখো, আমি ছাদে চলে এসেছি। তো ছাদে খুব সুন্দর 9টা 12টা ফুলগুলো ফুটেছে, বেশ ভালো লাগছে। আর এখানে তুলসী মঞ্চেতে আমি তুলসী তলায় জল দিচ্ছি। প্রত্যেক দিন স্নান করে যেমন জল দিই, আজকেও সেরকম স্নান করে জল দিচ্ছি। তো আজকে একটু সকাল সকালে স্নান করেছি, কারণ এখন 8:30 মতো টাইম হলো। অন্যদিন 10টা 11টা মতো টাইম হয়। যেহেতু কাল থেকে উপোস করেছি, তো শরীরটা একটু ক্লান্ত লাগছে আর এত গরম, তো ওই জন্য চটপট করে কাজগুলো করলাম। আর বাড়িতে ছোটো মেয়েটাকেও স্কুল পাঠালাম, বড় মেয়েটাও স্কুল গেল, ওই জন্য চটপট চটপট করে সমস্ত কিছু কাজগুলো করে নিলাম। তো কাজগুলো করে নিত্য পুজোটা দিয়ে নিচ্ছি। তো আমার এখানে তুলসী তলায় জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। যেহেতু উপোস করে আছি, ওই জন্য তোমার সাথে শেয়ার করলাম না। মানে উপোস করে বলতে নুন লক্ষ্মী খাইনি, মিষ্টি আর আম একটু খেয়েছিলাম। তোমার সাথে তো সবটুকু শেয়ার করেছি। আর কালকে যে ছোলাটা ভিজানো ছিল, এটা ছিলে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেলাম। তো আর এখানে ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা এবার নামাবো হয়ে এসছে। আর আজকে আবার মাছ এনেছে। তো মাছ এনেছে অনেকটা, আর মাছের ডিমও এনেছে। তো এতটা মাছ আমার লাগবে না, কিছুটা করবো আর কিছুটা রেখে দেবো। ও একবার এলো বেসরকারি স্কুলগুলো নামিয়ে, তারপর আবার সরকারি স্কুলগুলো নিয়ে বাচ্চাগুলোকে আনতে গেল, চা করে দিলাম। আর আর এখানে আদা লিয়া হলো, আদা রাখলাম। আর শাকটা ছিল, ভুলেই গিয়েছি। তো শাকটা আজকে ভাজবো। তারপরে পটল নিই, পটল আর করবো না, বললাম না পটলটা শুকোবে। আর একটু ছোলা রেখে দিলাম। আর মিষ্টিও আছে, এখানে দইটাও আছে কালকার। আর ডিম নেওয়া হলো। তো ডিম টমেটো এগুলো তো আজ আর করবো না। আর মাছটাও আমার এতটা লাগবে না, আমি মাছটাও রেখে দেবো। মাছটা 8 পিস মাছ আছে, 4 পিস রান্না করবো। তারপর আর তো বৃহস্পতিবার করবো না, পরশুদিন ভাজবো। মাছের ডিমের টক করবো আর আলুতে মাছের ঝোল করবো। ছোটো মেয়েটাও স্কুল গেছে, বড়ো মেয়েটাও টিউশনে আসেনি, ওই জন্য। আর আমি যেহেতু কাল থেকে উপোস করেছিলাম, মুড়ি খাওয়া আমার হয়ে গেল। বড় মেয়েটা গ্রামে টিউশনে গেছে, চলে আসবে। মাছ ভাজা আমার কমপ্লিট, মাছগুলো রেখে দিলাম। 5টা মাছ ভাজলাম, তার মধ্যে বড় মেয়েটা টিউশন থেকে একটা মাছ ভাজা খেলো। খুব একটা মাছ খেতে পছন্দ করে না, মন হলো তো খেলো। আর অনেকগুলো মাছের ডিম হয়েছে। আর এখানে আমি সিলে এইটুকু মশলা আর মিক্সিতে বাটলাম না, আদা রসুন একটু মতো, আর পেঁয়াজ টমেটো, শাক আর মাছের এটাতে টক করবো। পেঁয়াজ আর শাকে রসুন একদম কেটে নিচ্ছি। আর এখানে আলু আর পেঁয়াজ একটু তেলে খড়া হতে দিয়েছি। মাছে আলুতে ঝোল করবো, ওই জন্য। কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, আর সেরকম বিভৎস পরিমাণে গরমও লাগছে। তো মনে হচ্ছে চটপট করে রান্না করে তারটা একবার গুছাতে হবে। তো এলে আবার আরেক জ্বালা, কারেন্ট চলে গেছে। আর ফ্রিজে ভরে রাখি জলগুলো। ভাত, মাছের বড়া, এটা তো তোমার সাথে শেয়ার করেছি। আর শাকটা ভাজলাম রসুন দিয়ে, এইটুকু মতো হয়েছে। আর এখানে মাছের টক করেছি, বেশ টাইট হয়ে গেছে। আর এখানে মাছে আলুতে ঝোল করেছি, সুন্দর হয়েছে কালারটা। চলো, ওর তো মুড়ি টুড়ি খাইনি, ওকে এবার খেতে দিয়ে দেবো। আর হাসার সময় আবার আমি তো মুড়ি খেয়ে নিচ্ছি, তো আবার আজকে আবার চপ এনেছে, থাক বিকেলে হবে। আর বাইরে যেমন রোদ তেমন গরম। ঘরগুলো এখন ঝাড় দিই, মুছিনি, চুলাটা নিচে কড়াই টড়াই ধুবো। ওকে খেতে দিয়ে দিই, তারপর ঘর দুয়ার ঝাড় দিই করে নিলাম। আমি ছোটো মেয়েটা, বড় মেয়েটা খেলো না। ও তো আগেই খেয়েছে, খেয়ে দিয়ে ওর মনে হয় তখন এক ঘুম হয়ে গেলো। কারণ 3টে 3:30, এই 3:30 পৌনে 4টের দিকে স্কুলে যাবে আবার বাচ্চাগুলোকে আনতে, সরকারি স্কুল। খেয়ে দিয়ে বাসন টাসন আমি ধুয়ে এলাম। এসে আর মানে আজকে ঝাড় দেওয়া হয়নি রাঁধতে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেহেতু জলখাবার খাইনি, রান্না হয়ে গেছিলো দিয়ে দিলাম বলে আমরাও খেয়ে নিলাম। তো এইমাত্র খেয়ে তারপর আবার ঘরটা আবার সকালে বাসি কুচিগুলো ভিজিয়েছিলাম, কাঁচা হয়নি। তো ও তাকে চলে এলো চা খাবার জন্য, তো ভিজিয়ে রেখে স্নান করে আমি চলে এসেছিলাম। যেহেতু কাল থেকে নুন খাওয়া হয়নি, তো একটু ক্লান্ত লাগছিলো, ওই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো এখন আবার ভাত খাওয়া বাসন, বাসি কুশি, ও আবার চান করলো, বাসি কুশি জামা প্যান্ট হলো, মেয়ে দুটো চান করলো, আর 1 বালতি হলো। এখন 2 বালতি জামা প্যান্ট কেচে নিচের তারে মেলে একটু বাসন ধুলাম। উপরে এসে উপরটা একবার ঝাড় দিলাম, জল খেলাম। আর হলুদ কালারের নাইটিটা পরেছিলাম। তো যেহেতু বাসি কুশি কাচলাম, ওই জন্য এই একটা নাইটি পরলাম। আবার সন্ধ্যাবেলায়
ছাড়বো, জন্য এই নাইটিটা খুব একটা পরা হয় না, তো এই নাইটিটাও পরলাম। তো এখন সন্ধ্যেবেলা আর একবার ছাড়তে হবে। তো চলো এবার একটু শুই, কারণ সে 5:30টার দিকে ওঠা হয়, তো এখন 2টো মতো টাইম হলে একটু শুই। সোয়া 9টা মতো টাইম হলো, তার মতো জল খেয়ে আবার খেয়ে ওরা দুগুনি পড়তে বসেছে। এনার তো পড়তে বসলে যত ঝামেলা, কিছুতেই এখনও পড়া দেয়নি, একটা পড়া এখনও কমপ্লিট হয়নি। আজকে শরীর বা মন 2-1 দিন হয় না যে এমনি এমনি খারাপ লাগে শরীর বা মন, আজকেও ঠিক আমার মানে ওইরকমই অবস্থা। তো এই এত গরম দিচ্ছে না এই বছর, আর কদিন বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা ঠিক ছিল, আবার এই 1 সপ্তাহ ধরে যেমন রোদ তেমনি গরম, সেই বৈশাখ মাসের মতন। আর এই রোদ গরমে আরও বেশি বিরক্ত লাগছে। তো আজকে বিকেল থেকে আমি সেরকমভাবে ভিডিও করিনি, তখন ওই বৃষ্টিটা বেশ জোরেই এলো, বেশ বড় বড় টোপা পড়ছিল, কিন্তু ওই 5 মিনিট হলো, তারপরে আর হলো না। তারপরে তো আবার মানে আরও গরমটা যেমন বেশি অতিরিক্ত হয়ে গেল। তো যাক, আর ভিডিও আমি করিনি। তারপরে সন্ধ্যাবেলায় যেমন সন্ধ্যা প্রদীপ দেওয়া সেরকম দিয়েছি, ঘর দুয়ার ঝাড় দিইনি, বললাম না আগে যে আর শরীর মনটা বেশ কেমন যে লাগছিল, মানে কোনো কাজের কোনো এনার্জি। কাল উপোস করেছিলাম তো বরং অতটা খারাপ লাগেনি, আজ মানে মাছ ভাত খেয়ে শরীরটা একটু বেশি যেমন খারাপ লাগছিল। তো এখন ঘরটা একবার মুছিয়ে এখানে যা ছিল জড়ো করে রাখলাম, মুছিয়ে ঝাড় দিলাম। যেহেতু 2টো মেয়ে থাকে, তো ওরা সবসময় চিরকুটি করে দিচ্ছে, তো সবসময় গুছিয়ে বাগিয়ে না রাখলে কেমন লাগে। তারপর তো খাবারও সন্ধ্যাবেলায় যেমন খাবার করি, বেশি রুটি করিনি, 10-12টা মতো রুটি করছি, এ দিয়ে আমাদের হয়ে যায়। আর এখানে পটল, আলু, তারপরে পেঁয়াজ দিয়ে কাসুন্দি দিয়ে বেশ করে ভাজা করেছি। মাছটা এরকম ফাঁকা করে দিলে যে অনেকটা তেল হয়ে গেছিলো, তো তেলটা এখানে জড়ো মানে চলে আসবে নিচে গড়িয়ে, তো এইভাবে করে দিন। তো এটা দিয়ে রুটি খেতে ও খুব পছন্দ করে। তো পটল ছিলই, আমি ভুলেই যাচ্ছি যে ভুজিয়া করতে, তো এইভাবে করি রুটি দিয়ে খেতে ও পছন্দ করে, আমারও মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো মেয়েগুলো সন্ধ্যাবেলায় দুপুরে যে চপ এনেছিল, তো চপগুলো সকালে তো জলখাবারে খাইনি, আমি তো আগে জলখাবার খেয়েছিলাম, ও খাইনি, একবারই ভাত খেয়েছিল। তো ওই চপটা দিয়ে ওকে দিলাম মুড়ি, মেয়েটাও মুড়ি খেলো, ছোটোটাও খেলো, আমিও খেলাম সন্ধ্যাবেলায় জলখাবার। এখন ও এই ঘরে আছে, ও নিজের মতো ফোন দেখছে এই ঘরে, আজ আর বাইরে যায়নি। টেবিল ফ্যানটাও ঘুরছে, উপরে সিলিং ফ্যানও ঘুরছে, এত গরম। আর আমি সমস্ত কিছু কাজ করে মেয়েটাকে একবার পড়া ধরছিলাম, ওর এখনও পড়া কমপ্লিট হয়নি, তো এখনও পড়ছে। এখন আপাতত কোনো কাজ নেই, সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি, সব কাজ আমার গোছানো হয়ে গেল। তো লাইটটা বন্ধ করে দিই। আর আজকে যেহেতু দুপুরে এসে বাসন ধোবার সময় বাসি জামা কাপড়গুলো কেচেছিলাম, তখন তো রোদটা ঠিকঠাক ছিল, জামা কাপড়গুলো এখানে এইভাবে এদিক ওদিক করে ঝুলিয়ে দরজাতে, সিঁড়ির ওইখানে এই আলনাতে রেখে দিয়েছি, শুকিয়ে গেছি। তারপর তো চটপট করে মেঘ যে এলো, মনে হচ্ছে কতই না বৃষ্টি হবে, হলো না। 10 মিনিট 5 মিনিট হলো, তারপর আর হলো না। তো এখনো পর্যন্ত ছোটোটার এখনও পড়া দেয়নি, এখানে এখন বসবো সন্ধ্যা দিকে। আর ভালো করে আমি ভিডিও কন্টিনিউ করি না, কারণ এই ছোটোটাকে পড়াতে হয়, বড়োটাকে পড়াই না, ও নিজে পড়া করে নিই। তো এই এখন পড়ছে, আমাকে পড়া দেবে, এই ঘরে বসলাম। আর জলখাবার মোটামুটি খেয়েছে, দুপুরেও ঘুমিয়েছে, এখন 10টা পর্যন্ত ওকে আরামে পড়া দিতে বা পড়তে পারবে, কারণ 10টা দুপুরে তো ঘুমাই। জলখাবার খেয়ে 8টার দিকে পড়তে বসে, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়া যদি না পারে, তাহলে কোনো দিন 2 ঘন্টা পড়ায়, তখন ও পড়া দিচ্ছে। আর কিছুতেই ও পড়া দেবে না। তো আজকে ও এখানে মহাভারতের কাব্য পড়ছে। তো দেখি কটা, কালকে আমি একবার রিডিং ঝরিয়ে ওকে পড়িয়ে দিয়েছি, না পড়িয়ে দিলে মহাভারত কি বুঝতে পারবে না। আজকে পড়িয়ে দিচ্ছি, প্রশ্ন উত্তরবেলা ধরছি, আর যেগুলো কঠিন বানানগুলো আছে সেইগুলো একটু আটকে গেছে, তাছাড়া এরকম রিডিং পড়তে পারছে। কঠিন বানানগুলো একটু জায়গায় এটা কি। আর আমি বিকেল খাবার করে নিই, এখন এই বিকেলের কাজগুলো বিকেলে করতে হচ্ছে, সন্ধ্যাবেলায় খাবার করা, সন্ধ্যে দেওয়া, ওই করে পড়া ভাষা চাইলো, তোকে আমি দিয়ে দিলাম খেতে। আর এই মিষ্টি তো কাল এনেছিল, ওকে দেওয়া হয়নি, তো মিষ্টি 2টো আছে, তোকে দিয়ে দিলাম, একটা আছে, ওরা দুগুনি খেয়ে নেবে। তোকে এখন খেতে দিন, ও খাক, আমি তাকে পড়াই।